কল্পনা করুন একটিমাত্র যুদ্ধজাহাজ যা একটি গুলিও ছুড়বে না, কোনো মিসাইল লঞ্চ করবে না, কিন্তু তার উপস্থিতিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মার্কিন নৌবাহিনীর রাতের ঘুম হারাম হয়ে গেছে। এই জাহাজটি কি শুধুই টহল দিচ্ছে, নাকি এটি ইরানের ছায়ায় হুথি বিদ্রোহীদের হাতে তুলে দিচ্ছে আমেরিকার সবচেয়ে গোপন সামরিক তথ্য? বেইজিং কি কোনো বড় ধরনের দাবার চাল খেলছে মধ্যপ্রাচ্যে? আজ আমরা উন্মোচন করব চীনের সেই রহস্যময় যুদ্ধজাহাজ কুনমিংয়ের গোপন রহস্য। কেন এই একটি জাহাজই পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই বিশ্লেষণে আপনার ভূরাজনৈতিক ধারণা সম্পূর্ণ বদলে দেবে। এই মুহূর্তে পৃথিবীর মানচিত্রে সবচেয়ে স্পর্শকাতর জায়গা হলো এইডেন উপসাগর এবং লোহিত সাগর। ইয়েমেনের উপকূল ঘেঁষে চলে যাওয়া এই সরু জলপথটি বিশ্ব অর্থনীতির প্রাণভোমরা। প্রতিদিন এই পথ দিয়ে ট্রিলিয়ন ডলারের বাণিজ্য হয়, বয়ে যায় লাখ লাখ ব্যারেল খনিজ তেল। কিন্তু গত কয়েক মাস ধরে এই শান্ত জলরাশির নরককুণ্ডে পরিণত হয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, যাদের পেছনে সরাসরি ইরানের মদদ রয়েছে, তারা একের পর এক ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল ছুটছে বাণিজ্যিক জাহাজের উপর। আমেরিকা এবং ব্রিটেন তাদের সর্বাধুনিক রণতরী মোতায়েন করেও এই হামলা পুরোপুরি থামাতে পারছে না। আর ঠিক এই অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে চীন সেখানে পাঠিয়েছে তাদের ৪৬তম নৌ এসকর্ট টাস্ক ফোর্স। আপাত দৃষ্টিতে চীন বলছে তারা বাণিজ্যিক জাহাজের সুরক্ষা দিচ্ছে, কিন্তু পর্দার আড়ালের গল্পটা অনেক বেশি ভয়ঙ্কর এবং কৌশলগত। এই বহরের মূল আকর্ষণ হলো চীনের টাইপ 052 ডি শ্রেণীর যুদ্ধজাহাজ কুনমিং। একে বলা হয় চাইনিজ এজিস। কেন এই নাম? আমেরিকার নৌবাহিনীর গর্ব হলো তাদের এজিস কমব্যাট সিস্টেম। চীন দাবি করে তাদের কুনমিং আমেরিকার সেই প্রযুক্তির চেয়েও অনেক উন্নত। ১৫৭ মিটার দীর্ঘ এই ইস্পাতের দানবটি ৭,৫০০ টন ওজন নিয়ে ঘন্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে সমুদ্রের বুক চিরে যেতে পারে। এর বিশেষত্ব হলো এর স্টেলথ ডিজাইন, যা শত্রুর রাডারের চোখ ফাঁকি দিতে দক্ষ। একবার জ্বালানি ভরলে এটি টানা ৩ মাস সাগরে অবস্থান করতে পারে। কিন্তু কুনমিংয়ের আসল আতঙ্ক এর ভেতরে থাকা প্রযুক্তি। কুনমিংয়ের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো এর চারপাশে বসানো 4টি আধুনিক অ্যাক্টিভ ইলেকট্রনিক্যাল স্ক্যান্ড অ্যারে বা AESA রাডার প্যানেল। এই রাডার ব্যবস্থা কতটা শক্তিশালী? এটি 400 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা প্রতিটি ছোট থেকে বড় বস্তু শনাক্ত করতে পারে। সোজা কথায়, কুনমিং যখন এইডেন উপসাগরে অবস্থান নেয়, তখন তার রাডারের স্ক্রিনে মার্কিন বিমানবাহী রণতরীর প্রতিটি মুভমেন্ট ধরা পড়ে। মার্কিন F-35 যুদ্ধবিমান কখন উঠছে, কোন পথে টমাহক মিসাইল ছুটে যাচ্ছে, সবই চীনের নখদর্পণে থাকবে। সামরিক বিশেষজ্ঞদের মতে এই জাহাজটি একটি বিশাল ফ্লোটিং ইন্টেলিজেন্স স্টেশন বা ভাসমান গোয়েন্দা দপ্তর হিসাবে কাজ করছে। এখানেই আসে আসল টুইস্ট। আমেরিকা এবং ইসরায়েলের অভিযোগ হলো চীন এই সংগৃহীত তথ্য সরাসরি ইরানকে দিচ্ছে, আর ইরান সেই টার্গেটিং ডেটা পৌঁছে দিচ্ছে হুথি বিদ্রোহীদের কাছে। ড্রোন বা মিসাইল হামলার প্রধান চ্যালেঞ্জ হলো সঠিক স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট। কোনো জাহাজ কত গতিতে চলছে এবং তার বর্তমান অবস্থান কি, এই তথ্য ছাড়া মিসাইল লক্ষ্যভ্রষ্ট হওয়া নিশ্চিত। হুথিদের নিজস্ব কোনো রাডার বা স্যাটেলাইট সিস্টেম নেই যা দিয়ে তারা সাগরের মাঝখানে থাকা মার্কিন জাহাজকে ট্র্যাক করবে। তাহলে তারা কিভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে? উত্তর হতে পারে চীনের এই কুনমিং। চীন নিজে যুদ্ধে না জড়িয়েও তথ্যের মাধ্যমে আমেরিকাকে এই চোরাবালিতে ডুবিয়ে মারছে। এটি আধুনিক যুদ্ধের এক নতুন রূপ, ইনফরমাল ওয়ারফেয়ার। কুনমিং শুধু তথ্যই দেয় না, আক্রান্ত হলে সে একাই একটি পুরো নৌবহরকে ধসিয়ে দিতে পারে। এর ভেতরে রয়েছে ৬৪টি ভার্টিক্যাল লঞ্চিং সেল। এখান থেকে ছুড়ে দেওয়া যায় YJ-18 অ্যান্টিশিপ মিসাইল। এই মিসাইলটি শব্দের ৩ গুণ গতিতে সাগরের বুক ঘেঁষে উড়ে যেতে পারে, ফলে শত্রুর রাডার একে শনাক্ত করার আগেই তা জাহাজে আছড়ে পড়ে তা ধ্বংস করে দিতে পারে। এছাড়াও HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা প্রায় 200 কিলোমিটার দূরের যে কোনো শত্রু বিমানকে তুড়ি মেরে উড়িয়ে দিতে সক্ষম। এমনকি এর রয়েছে ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল, যা দিয়ে চীন সাগরে বসেই ইয়েমেন বা আশপাশের স্থলভাগের 1500 কিলোমিটার গভীরে হামলা চালাতে সক্ষম।
এটি যেন সমুদ্রের ওপর ভেসে থাকা এক দুর্গ। অনেকেই প্রশ্ন করেন, চীন কেন মধ্যপ্রাচ্যে নাক গলাচ্ছে? এর পেছনে রয়েছে বিশাল এক কৌশলগত উদ্দেশ্য। চীনের জ্বালানি তেলের প্রায় সবটাই আসে এই সুয়েজ খাল এবং লোহিত সাগরের রুট দিয়ে। তাই এখানে প্রভাব বিস্তার করা বেজিংয়ের জন্য অস্তিত্বের লড়াই। কিন্তু দ্বিতীয় কারণটি আরও গভীর। ভূ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, চীন চায় আমেরিকা যেন দীর্ঘকাল মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে আটকে থাকে। আমেরিকা যত বেশি এখানে টাকা এবং সামরিক শক্তি খরচ করবে, দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান প্রণালীতে তাদের প্রভাব তত কমবে। এটি চীনের এক সুদূর প্রসারী চাল। আমেরিকাকে এক গোলকধাঁধায় ফেলে রেখে চীন প্রশান্ত মহাসাগরে নিজের আধিপত্য বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন করছে। পেন্টাগনের অন্দরে এখন শঙ্কার হাওয়া বইছে। যদিও ওয়াশিংটন এখন পর্যন্ত চীনের বিরুদ্ধে সরাসরি কোনো সামরিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়নি, কিন্তু তারা চীনের প্রতিটি মুভমেন্ট নজরে রাখছে। আমেরিকা খুব ভালো করেই জানে, চীনের সাথে সরাসরি সংঘর্ষ মানেই তৃতীয় বিশ্বযুদ্ধ, আর চীন সেই সুযোগটাই নিচ্ছে। তারা শান্তিরক্ষা এবং জলদস্যুতা বিরোধী অভিযানের নামাবলী গায়ে দিয়ে লোহিত সাগরে নিজেদের গোয়েন্দা জাল বিস্তার করেছে। হুথিদের প্রতিটি সফল আক্রমণ যেন আমেরিকার গ্লোবাল ইমেজে এক একটি চপেটাঘাত। আর এই পুরো দৃশ্যের মাস্টারমাইন্ড হিসাবে পর্দার আড়ালে হাসছে বেইজিং। কুনমিংয়ের রাডার প্যানেলগুলো যখন এইডেন উপসাগরের নোনা বাতাসে ঘুরে, তখন তা শুধু ঢেউয়ের খবর নেয় না, তা আসলে নতুন বিশ্ব ব্যবস্থার মানচিত্র আঁকছে। এই পরিস্থিতি কি একটি বৈশ্বিক যুদ্ধের দিকে মোড় নেবে? চীনের এই নৌবহর পাঠানোর অর্থ হল, মধ্যপ্রাচ্যে এখন আর শুধু আমেরিকা একমাত্র রাজা নয়। চীনের এই সামরিক শক্তি প্রদর্শন বিশ্বের ক্ষমতার ভারসাম্য বদলে দিচ্ছে। একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে মধ্যপ্রাচ্যের অশান্তি। এর মধ্যে চীনের এই কৌশলী প্রবেশ মার্কিন আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। ভবিষ্যতে হয়তো আমরা দেখব লোহিত সাগরে চীন এবং আমেরিকার রণতরী একে অপরের কয়েক মাইলের ব্যবধানে দাঁড়িয়ে আছে। কোনো একটি ভুল সিদ্ধান্ত বা একটি ছোট্ট স্ফুলিঙ্গ পুরো পৃথিবীকে আগুনের মুখে ঠেলে দিতে পারে। চীন কি আসলেই শান্তি চায়, নাকি কুনমিংয়ের মাধ্যমে তারা আমেরিকাকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা করছে? বন্ধুরা, চীনের এই আধুনিক যুদ্ধজাহাজ কুনমিং এখন শুধু একটি জাহাজ নয়, এটি একটি ভূরাজনৈতিক বারুদ। মধ্যপ্রাচ্যের এই আগুন পরিস্থিতিতে চীনের ভূমিকা আগামী দিনের বিশ্ব রাজনীতি নির্ধারণ করবে। আপনার কি মনে হয়, চীন কি আসলেই ইরান এবং হুথিদের সাহায্য করছে, নাকি এটি আমেরিকার দুর্বলতাকে কাজে লাগিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা চালাচ্ছে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। এই ধরনের রোমাঞ্চকর এবং গভীর সামরিক বিশ্লেষণ আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সচেতনতা বাড়াতে বন্ধুদের সাথে শেয়ার করুন। মনে রাখবেন, আধুনিক বিশ্বে তথ্যই হলো সবচেয়ে বড় অস্ত্র। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে কোনো এক নতুন ভূরাজনৈতিক রহস্য নিয়ে। ততক্ষণ চোখ খোলা রাখুন, পৃথিবীটাকে বুঝতে চেষ্টা করুন। ধন্যবাদ।